শিশুদের পড়াশুনো শিখে খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না। তা আবার বৃষ্টি হলে রান্না বন্ধ। এই অবস্থায় ত্রিপল টানিয়ে কোনো রকমে মাত্র কয়েকটি শিশুর শিক্ষাদানের চেষ্টা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মী। তবে বর্ষাকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পাঠান না অভিভাবকরা। দীর্ঘ প্রায় 17 বছর ধরে এইভাবেই চলে আসছে এই কেন্দ্রটি। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওরগ্রাম হেদোপাড়ায় 215 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই চিত্র ধরা পড়ল। স্থানীয় সূত্রে জানা গেছে ওই কেন্দ্রটি 2007 সালে সূচনা হয়। বাম আমলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থায়ী ছাদ নির্মাণের কাজ শুরু হয়। জায়গাটির মালিক পক্ষের আপত্তি থাকায় 4টি ঢালাই পিলার ওঠার পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর কাজ এগোয়নি। বাম আমল পেরিয়ে তৃণমূল কংগ্রেসের আমল চলছে, তবুও পরিস্থিতির বদল হয়নি। বছরের পর বছর ধরে এইভাবেই চরম দুর্দশার মধ্য দিয়ে পরিষেবা প্রদান করছেন ওই কেন্দ্রের কর্মীরা। জানা গেছে ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওরগ্রাম হেদোপাড়ায় 215 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদিমপাড়া, সরকারপাড়া, মাঠপাড়া, মল্লিকপাড়া ও হেদোপাড়া এই 5টি পাড়ার শিশু ও প্রসূতি মহিলা মিলিয়ে প্রায় 100 জনকে পুষ্টিগত খাবারের পরিষেবা দেওয়া হয়। বছরের অন্যান্য সময় ত্রিপল টানিয়ে কোনো রকমের পরিষেবা দেওয়া হলেও বর্ষাকালে চরম দুর্দশায় পড়তে হয় ওই কেন্দ্রের কর্মীদের। এই নিয়ে চরম ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 215 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সবিতা ঠিকাদার বলেন, 2010 সালে তিনি সেই কেন্দ্রে নিযুক্ত হন। তার আগে থেকে এই কেন্দ্রটির এরূপ দশা। পরিকাঠামোর অভাবে শিশুদের পাঠদানে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিবেশীদের বাড়িতে রাখতে হয় চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী। কোনো রকমে ত্রিপল টানিয়ে চলছে এই কেন্দ্রটি। চারপাশে ঝোপ জঙ্গলে ভর্তি, বিষাক্ত সাপের উপদ্রব। আতঙ্কের মধ্যে এই কেন্দ্রটি চালাতে হয়। দীর্ঘ 15 বছর ধরে গ্রাম পঞ্চায়েত অফিস সহ বিভিন্ন মহলে আবেদন করা হলেও আজও মেলেনি সুরাহা। এই বিষয়ে সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির জায়গার মালিকদের আপত্তিতে স্থায়ী ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা না মিটলে বিকল্প জায়গা চিহ্নিত করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের জায়গা দেখতে বলা হয়েছে। আমরা জেলা পরিষদ থেকে বাড়ি তৈরি করে দেব। আমাদের ওর গ্রাম সমস্যা বলতে এই তো বাচ্চারা এই যে এখানে যে স্কুল বলতে তো কিছুই নাই। এই যে এখানে একটা আটচালা মতন ছিল, সেটা তো ঝড়ে উড়িয়ে পড়ে গেছে। তারপরে এই ফাঁকা জায়গার মধ্যে এই তো বাচ্চারা রান্না ঠিকঠাক হতেও হয় না, আবার বাচ্চা ঠিকঠাক করতেও পারে না, কিছু না, বহুত কষ্টের মধ্যেই রান্না হয়। আমরা সহযোগিতা করি, আমাদের বাড়িতেই সব কিছু থাকে। যত বছর ধরে সেন্টার হয়েছে তত বছর থেকেই আমরা সহযোগিতা করি। আমরা সহযোগিতা না করলে তো ওরা কিছু করতেই পারবে না, ওরা তো বাইরে পঞ্চায়েত দপ্তর বা কোনো জায়গায় অনেকবারই জানিয়েছি। অনেকবার আমরা মানে সবাই সই দিয়ে দিয়ে অনেকবার জমা দিয়েছি, বা এখান থেকে আমাদের পাড়া থেকে অনেকজন গিয়েছিল, কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না। কি চাইবো যে আমাদের বাচ্চাদের একটা ভালোভাবে স্কুল হোক, একটা সেন্টার রান্নার মানে হোক, সেটাই চাইবো। আবার কি চাইবো, একটা জল ট্যাঙ্কি হোক, হ্যাঁ এটাই চাইবো। আবার কি চাইবো, প্রায় 4টে পাড়া আছে, 4-5টা পাড়া, এটা এলাকাটা বড়ই, কিন্তু তাও এখানে কাজ হচ্ছে না। কোন নাম? আমার নাম নুনিয়াসা। ওই যে চালা নাই কি করে আনবে, ছেলে দিন কি করে পাঠাবো, চারিদিকে বন রয়েছে, খুব কামড়ি দিবে, কি করে পাঠাবো। সরকারপাড়া ওরগ্রাম রান্না বাড়া হচ্ছে না, তারপরে ছেলে পুলে নিয়ে খুব অসুবিধে। তারপরে যদি কথা হলে আমার উনুন ভিজে যাচ্ছে প্রতিদিন, কত মানে ঢাকা ঢুকি দিয়ে রেখে দেবো। তারপরে এখানে ছেলে পুলে কাঁচা খেয়ে আর করে মধ্যে জলে ভিজে ঠান্ডা লাগছে। আপনার এখানে একটা স্কুলের ব্যবস্থাটা একটু করে দেওয়ার ব্যবস্থা করুন। এটা পড়াশোনা হয় না, তাই না? পড়াশোনা কী করে হবে জলে ভিজে? আপনার স্কুল গ্রাম পঞ্চায়েতের ওরগ্রাম হেদুপাড়া, সেন্টার নম্বর 215, কোড নাম্বার 313। আমরা এখানে জয়েন করেছি 2010 সালে, আর সেন্টারটা চালু হয়েছে 2007 সালে। তখন থেকেই এই সেন্টারটার কোনো পরিকাঠামো নেই। এই কোনোরকম একটা আটচালা ছিল, এর বাড়ি চাল, ওর বাড়ি রান্না, ওর বাড়ি ডেকচি কাঠকুটে, এরকম করেই সেই থেকে চলছে। এই 3-4টে প্রধান এলো, 3-4টে প্রধানকেই পরপর আপনার লিখিত দরখাস্ত দেওয়া হয়। মুখের কথা যেহেতু কাজ হয় না, তাই করছি বলছে জায়গা নেই, জায়গার সমস্যা। যেখানে আমার 5টা ছেলে, আমার এত বড় 5টা গ্রামের ছেলে, আমার প্রি স্কুলের ছেলে গাদা, তো সেই ছেলেগুলো নিয়ে বসে যাতে তাদের অন্তত প্রি স্কুলের শিক্ষাটুকু আমরা দিতে পারি, তাও কিন্তু আমরা ঠিক মতন পারি না। এই যে পজিশন এখন দেখে নিন, এই যে পুরো কাদার ভিতরে করছি। ত্রিপলটাই গত বছর বারবার বলাতে এই ত্রিপলটা দিয়েছে, তাও প্রতিদিন ঝড় বৃষ্টিতে খুলে পড়ে যায়, আবার সকালবেলা টাঙানো হয়, ওই জন্য নিচটা এরকম কাদা। আচ্ছা না, 3 দিন রান্না হয় নাই। ধরুন ঘরে 100 জন, একদিনে 1/2 লিটার তেল লেগে যাচ্ছে,
আমরা পাই মাত্র 23 টাকা। সেখানে উনুন ধরাতেই আমার 23 টাকা খরচা হয়ে যায়। তারপরে পুরো এই 7 কেজি 6 কেজি চালের রান্নাটা সেগুলো সব গাড় থেকে যেতে হবে। হ্যাঁ, উনুনে তো এরকম জল ভরা, এই হাফ বস্তা পাতা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তার উপরে যা কেরোসিন কতটা দিয়ে কিছু করে কোনোরকমভাবে উনুনটা ধরেছে। এবারে ধোয়া এইভাবেই হবে। কোনোরকম কোনো দিন এমনই শক্ত থাকবে, খাওয়া যাবে না, বাড়িতে যেয়ে ফুটিয়ে খাবে। আবার দেখা গেল যে না, হাওয়া ফাওয়া নাই, বৃষ্টি নাই, সেদিন হয়তো আবার ভালো হলো। আর পড়াশোনা এরই মধ্যে আসে, 2-5টা যা আসে, একদম আসে না তাও হয় না। আর ওয়েদার ভালো থাকলে আসে, ওয়েদার ভালো না থাকলে জল বৃষ্টির মধ্যে কি করে আসবে। এখানে বসছি, এখন বৃষ্টিটা নাই, যেই বৃষ্টিটা আসবে সেই তো এগুলো সব ত্রিপলটাও ছেঁড়া। আমার নাম সবিতা ঠিকাদার। বাম আমলে তৈরি হওয়ার পর মানে এটা তৈরি হয়েছিল আর কি, এবং ওইটা কিছুটা কাজ হয়েছিল, কাজ হয়ে যাওয়ার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে কেন? কারণ হচ্ছে ওখানকার মালিকরা যারা আছে তারা একটা অবজেকশন করে এটা বন্ধ করে রেখেছে। যেহেতু মালিকরা রেজিস্ট্রি না করে দিলে তো ওখানে কাজ করতে পারবে না, তো সেই চেষ্টা আমি চালাচ্ছি। যদি মালিকরা রেজিস্ট্রি করে দেয় ভালো, আর যদি না করে অন্য জায়গায় আমাদেরকে একটা ব্যবস্থা করতেই হবে। আর ওই যে পিলারগুলো রয়েছে ওখানে যদি টিন চাপিয়ে ওদের রান্নার ব্যবস্থাটা করা যায়, সেই ব্যবস্থাটা আমি করছি। আমার নাম পদ্মত কুমার পাল, আমি সাইফার। আমি খবর নিলাম ডিপিও ICDS থেকে, আমি রিপোর্ট নিলাম, এবং যেটা জানা গেল যে ওখানে জায়গার অভাবে এখন ওটা করে উঠতে পারেনি। আমি লোকাল MLA এবং প্রধানের সঙ্গে কথা বললাম। এই কথা বলার পরে যেটা ওনারা প্রধান সাহেব জায়গা ঠিক করছেন, আমরা জেলা পরিষদ থেকে বিল্ডিংটা করে দেবো খুব যত তাড়াতাড়ি সম্ভব।